আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 4.2 থেকে ম্যাথ সলভ করব। এগুলো সবগুলোই লগের ম্যাথ। এই ম্যাথগুলো করতে যে সূত্র বা ফর্মুলাগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা একটু লিখে নেই। প্রথমেই সূত্রগুলো তোমাদের মনে আসছে নিশ্চয়ই, তারপরে একটু চেক করে নাও, তারপরে আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো, এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন হবে। প্রথম সূত্রটা হলো লগ এ ভিত্তিক 1 ইকুয়াল টু 0, লগ এ ভিত্তি এ ইকুয়াল টু 1, লগ এ ভিত্তি এম এন ইকুয়াল টু লগ এ ভিত্তি এম, লগ এ ভিত্তি এন। তারপরে লগ এ ভিত্তিক এম ইকুয়াল টু এক্স হলে এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এটা কিন্তু 2 নাম্বার অঙ্কটা করতে আমাদের এই ফর্মুলাটা প্রয়োজন হবে। তারপরে লগ এ ভিত্তিক এম বাই এন ইকুয়াল টু লগ এ ভিত্তি এম মাইনাস লগ এ ভিত্তিক এন। এখানে দেখো, এটা হলো গুণের সূত্র, এটা ভাগের সূত্র। ঠিক আছে, তাহলে গুণ হলে যোগ আর ভাগ হলে বিয়োগ। আরেকটা সূত্র লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু, এই আরটা সামনে চলে আসবে, লগ এ ভিত্তিক এম। এটা কিন্তু খুব বেশি ব্যবহার করা হবে। এরপরে আছে লগ এ ভিত্তিক এম ইকুয়াল টু লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। আর আছে লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু 1 বাই লগ বি ভিত্তিক এ। মানে এটা যদি আমরা বিপরীত করে লিখি তাহলে এই যে এই জায়গাটাও বিপরীত হয়ে যাবে। ঠিক আছে, একই রকম যদি এটা আমরা বি ভিত্তিক এ লিখি এখানে, এটা ইকুয়াল টু তখন হয়ে যাবে এটা এ, এটা বি। ঠিক আছে, এই হলো মোটামুটি এই চ্যাপ্টারের সূত্রগুলো। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, আর এগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথ সলভ করব। তাহলে প্রথমে আছে দেখো, মান নির্ণয় করো। তো এগুলোর মান আমাদের বের করতে হবে যে ফর্মুলাগুলো আমরা দেখলাম সেগুলো ব্যবহার করে। তাহলে 1-এর ক নম্বরে আছে লগ 3 বেস 81। তাহলে এটাকে আমরা কি করব, এই যে 81কে আমরা এমনভাবে ভাঙবো যাতে এই 3 বেজ আসে। কারণ আমরা সূত্র একটা দেখলাম না এইমাত্র, এ লগ এ বেজ এ ইকুয়াল টু 1। তাহলে আমরা এরকম বানানোর চেষ্টা করব, দুইটাই এ মানে একই রকম। এখানে যেহেতু 3 আছে, আমরা এটাকেও 3 বানানোর চেষ্টা করব। আর এটাকে 3 বানালে আমরা পাওয়ার যদি দেখো 4 দেই তাহলে ইকুয়াল টু 81 আসে। তাহলে এটা থেকে এই যে পাওয়ার 4, এই 4টাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। এটার সূত্রটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, লগ এ বেস এম টু দি পাওয়ার আর। তাহলে আরটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, আর এখানে আমরা লগ এ এম লিখতে পারবো। ঠিক আছে, এটার উদ্দেশ্যই হলো লগটাকে আমরা উঠিয়ে দেব। তাহলে দেখো, এই সূত্র অনুযায়ী এটাকে আমরা সামনে নিয়ে আসব, 4 লগ 3 বেস 3, আর এটা মানে তো 1, তাহলে 4, এটাই হবে আনসার। আমরা কিন্তু প্রত্যেকটাতেই এভাবে সূত্রগুলো লিখে দিতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের দেখো, এখানে আমরা 2টা সূত্রের প্রয়োগ করলাম। তো এভাবে সূত্রগুলো এই জন্য কিন্তু তোমাদের মাথায় সব সময় থাকতে হবে। কয়েকটা ম্যাথ যখন করবে, সূত্রগুলো কিন্তু আপনা আপনি তখন তোমাদের প্র্যাকটিস করলে আপনা আপনি এগুলো মনে পড়বে। এখন দেখো, এখানে আমরা একই কাজ করব। এই যে বেস 5 আছে না, এটাকেও তাহলে 5 তৈরি করব। তা এখানে আছে কিউব রুট ওভার 5। তাহলে এই রুট ওভারটাকে যদি আমরা উঠিয়ে দিতে চাই, তাহলে এমনিতে রুট থাকলে আমরা কি করি, 5 টু দি পাওয়ার হাফ লিখি। যদি রুট 5 থাকে তাহলে এটাকে 5 টু দি পাওয়ার হাফ লেখা যায়। এখন এর ভিতরে যেহেতু কিউব আছে, তাহলে এটাকে লেখা যাবে 5 1/3। যে কোনো কিছুর 1 বাই যদি ভিতরে কিছু থাকে সেটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো,
log 5 1/3 ঠিক আছে। এখন সেই একই আগের সূত্র দুটার মতোই 1/3 কে আমরা সামনে নিয়ে আসব, এদিকে log 5 5 হয়ে যাবে। তাহলে 1/3 into 1 log 5 5 equal to 1 equal to 1/3 এটা आंसर। এবার গ নাম্বারটা দেখি, এখানে কিন্তু এক একটা এক এক রকম আসবে, জাস্ট এটা কিভাবে বের করতে হবে সেই টেকনিকটা আমাদের দেখে নিতে হবে, এক একটা এক একভাবে বের করতে হবে। তো প্রতি ক্ষেত্রে কাজ কিন্তু আমাদের একই, এই বেজের মতো করে এই জায়গাটাকে তৈরি করা, সেটা করতে যা করতে হয় সেটাই আমাদের করতে হবে, তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো বেজ আছে 4 আর এটা আছে 2, উল্টাটা হয়ে গেছে, এটা বড় হয়ে গেল এটা ছোট, তাহলে এটাকে ভাঙতে পারছি না আমরা, যে 2 কে কিভাবে ভাঙবো, সেক্ষেত্রে আমরা রুটের মধ্যে কাজ করব। দেখো আমরা 2 এর জায়গায় যদি √4 লিখি, √4 হলে কি হয়, 2ই তো হয়, তাই না? তাহলে আমরা 2 পেয়ে যাই, তাহলে 2 এর জায়গায় আমরা √4 লিখব, লেখা যায় তো, তাই না? √4 মানেই তো 2। এখন আমরা এই √4 কে পাওয়ারে লিখে নেব, ঠিক আছে? √ওভার মানেই হলো হাফ, মানে রুটটাকে উঠিয়ে দিলাম। এখন আমরা এটাকে সামনে নিয়ে আসব, হাফটা সামনে নিয়ে আসলাম, log 4 বেস 4, দেখছো দুইটাই তাহলে একই রকম চলে আসলো। সূচক এবং লগের ম্যাথগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, যদি বুঝতে পারো বেশ সহজ, এই জন্য সবসময় বুঝে করার চেষ্টা করবে। এবার আমরা ঘ নাম্বারটা দেখে নিই, log 2 √5 আর এখানে আছে 400। তাহলে এখানেও কিন্তু আমরা বেস যেহেতু আছে 2√5, হ্যাঁ, বেস তোকে আমরা চেঞ্জ করতে পারি না, আমরা এটাকে চেঞ্জ করতে পারি, এই জন্য এই 400-এর জায়গায় আমরা এই 2√5 ইউজ করব। তাহলে আমরা ভেঙে দেখব যে 400-কে কীভাবে 2√5-এ কনভার্ট করা যায়। তাহলে log 2√5, দেখো 400-কে আমরা লিখতে পারি 16 × 25, হ্যাঁ, এই দুটো গুণ করলেও কিন্তু 400-ই আসে। দেখো 16-কে যদি আমরা পাওয়ারে কনভার্ট করি তাহলে 2⁴, এটা 2⁴ করলেই আমরা 16 পাবো। আর এই 25-কেও পাওয়ার আমরা 4 করতে চাই, এখন 5-কে স্কোয়ার করলে কিন্তু 25 আসে, তো পাওয়ার তো 4 হচ্ছে না, 2 হচ্ছে, তাই না? তো এখানে যদি আমরা √5⁴ করি তাহলে কিন্তু 25 পাচ্ছি। দেখো 4টা √5 গুণ করলে এই যে এটা 5 আর 5 5 5 যা 25, তার মানে দেখো √5⁴, দেখো এই যে 2 আর √5 কিন্তু আমরা পেয়ে গিয়েছি, আর পাওয়ার একই, এটা কিন্তু আমাদের কাজ যে 2√5-এর পাওয়ার একটা নিয়ে আসব। এখানে আমি একটু ভেঙে দেখালাম জাস্ট, তাহলে ইন্টু 2⁴, ঠিক আছে? এখন আমরা এটাকে একসঙ্গে করে লিখতে পারি, যেহেতু দুইটার পাওয়ারই 4, তাহলে 2√5⁴, যেহেতু দুইটার পাওয়ারই 4 একসঙ্গে ভিতরে লিখে উপরে পাওয়ার 4 করে দিলাম। এখন তো বুঝে গিয়েছো নিশ্চয়ই, এই 4টাকে আমরা সামনে নিয়ে আসব, 2√5, তাহলে 4 × 1, যেহেতু এটা ভিত্তি আর এটা মিলে গিয়েছে তাহলে এটার মান হলো 1, তাহলে এটার আনসার হবে 4।
এবার আমরা নাম্বারটা দেখব। log 5 3√5 into √5। তাহলে এখানে খেয়াল করো, এখানেও আছে বেজ হলো 5, তাহলে এখানে আমরা 5 করে নেব। যেহেতু এটা √ আছে, আমরা √ উঠিয়ে দেব। √ উঠিয়ে দিলে এখানে হবে হাফ, আর এখানে কিউব রুট আছে, তাহলে 5⁻1/3 log 5/1/3 into 5½ এখন সূচকের নিয়ম অনুযায়ী যেহেতু একই বেস, আমরা এই পাওয়ার দুইটাকে যোগ করে দেব। log 5/1/3 প্লাস, লগের মধ্যে কিন্তু সূচকের অনেক ইউজ করতে হয়, সেজন্য সূচক এবং লগ দুটা একই সাথে ভালোভাবে জানা খুব জরুরি। এখন দেখো এটা লসাগু বের করে যোগ করে 5/6। এখন এই 5/6টাকে আমরা সামনে নিয়ে আসব সূত্র অনুযায়ী, আর এখানে থাকবে log 5/6 গুণন 5/6 আনসার। এখানে কিন্তু আমাদের, আমি আগেই বলেছি, এই যে 4 নাম্বার সূত্রটা, এটা বেশি ব্যবহার হবে। এই যে এটাই আছে আমাদের এখানে a আর m, এখানে a হলো 5 আর m হলো x, ঠিক আছে। তাহলে এটা হলে m = a⁴x x হলে x হলো 3, তাহলে m = a⁴x, তার মানে এখানে আমাদের x = 5⁻3 a⁴x, ঠিক আছে। এখানে এটা হলো a আর এটা হলো x, তো a⁴x, তাহলে এখান থেকে কিন্তু আমরা x এর মান বের করে নেব 125, এটাই হলো আনসার। তাহলে দেখো সূত্র যদি জানা থাকে তাহলে এটা ইজিলি বের করা সম্ভব। এবার খ নাম্বারটা করব আমরা। log x 25 = 2, তাহলে এখানেও একই সূত্র, ঠিক আছে। এই সূত্রটা x হলে m = তাহলে এখানে 25 = x⁴2, তাই তো। তাহলে এখানে দেখো 5² = x², অতএব x = 5, এটাই হবে আনসার। এখানে দুই পাশে বর্গটা উঠিয়ে দিলাম, তাহলে x এর মান হয়ে গেল 5। এবার আমরা গ নাম্বারটা করব। log x 1/16 = -2, এখানে কিন্তু আমরা সেম সূত্রটা প্রয়োগ করব, 4 নাম্বার সূত্র। তাহলে কি হবে, m মানে 1/16, m = a⁴x, a হলো x আর x হলো -2, 1/16। দেখো এটাকে যদি আমরা বিপরীত করে লিখি তাহলে কিন্তু এটা x² হবে, তাহলে x² = 16, এটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে x² = 4², তাই x = 4 আনসার। তাহলে দেখো এই 4 নাম্বার একটা সূত্র দিয়ে আমরা কিন্তু এই 3টা ম্যাথ করে ফেললাম, একই সূত্র। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব।
3 প্রশ্নটা আমরা দেখে নেই। দেখাও যে ক নাম্বারে আছে এত মাইনাস এত ইকুয়াল টু এত, তার মানে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ আছে, আমরা প্রথমেই এটার বাম পক্ষ বা এলএইচএসটা নিয়ে নেই। এখানে এটাকে আমরা এভাবেই রেখে দিচ্ছি। আর এটাকে দেখো লগ 10 বেস, এই যেখানে 5 আছে 5কে যদি আমরা স্কোয়ার করে লিখি তাহলে 5 স্কোয়ার। এটা লেখার কারণ হলো এইটার থেকে আমরা এই 2টাকে আমরা সামনে নিয়ে যাব, এটাই যে এই সূত্রটা প্রয়োগ করে, এটা ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করে এই যে এটার উপরে যে পাওয়ারটা থাকবে এটা সামনে চলে আসবে, তাহলে এই 2টা আমাদের সামনে চলে আসবে। তাহলে 5 লগ 10 বেস 5 মাইনাস, দেখো 2 যদি সামনে চলে আসে লগ 10 5, তাহলে দেখো এই যে দুটাই কিন্তু একই জিনিস, লগ 10 বেস 5 লগ 10 বেস 5, ঠিক আছে। তাহলে এখানে হলো 5 মাইনাস 2, তার মানে 3 হবে এখানে, 3 লগ 10 বেস 5। এখন দেখো এই সেম সূত্র থেকে এই যে এই আরটাকে যেরকম আমরা নিচে নিয়ে এসেছিলাম, বাম পাশে নিয়ে এসেছিলাম উপর থেকে, এখন আমরা আরটাকে উপরে উঠিয়ে নেব, মানে এই 3টাকে এটার উপরে উঠিয়ে দেব। তাহলে লগ 5 কিউব, আর 5 কিউব মানে লগ 10 125, তাহলে এটাই কিন্তু রাইট সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে কিন্তু আমরা শুধুমাত্র এই সূত্রটার মাধ্যমেই পুরো প্রবলেমটা সলভ করেছি। এটা ইকুয়াল টু এটা মানে আবার উল্টাটাও কিন্তু এইটা ইকুয়াল টু এটা, এর যেটা আমরা এখানে লিখেছি, ঠিক আছে। একবার আমরা এটা থেকে চেঞ্জ করে এটা এনেছি, আবার সেম জিনিস দেখো এটা থেকে চেঞ্জ করে আবার উল্টা দিকে গিয়েছি, ঠিক আছে। এবার খ নাম্বার প্রশ্নটি দেখে নেব। খতেও আমরা বাম পক্ষটা নিয়ে নেব। লগ 10 ভিত্তিক 50/147। তাহলে দেখো এটা কোন সূত্রটার মধ্যে পড়ে, এই যে ভাগ, এটা লগ এ, এই যে এটা ভাগ অবস্থায় আছে m/n, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যে লগ এ বেজ m মাইনাস লগ এ বেজ n এই সূত্রে ভেঙে নেব। তাহলে এখানে পাবো লগ 10 50 মাইনাস লগ 10 ভিত্তিক 147। এখন আমরা লগ 10 এই 50কে আমরা ভেঙে নেব। 50কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 5 ইন্টু 5, মানে এর ফ্যাক্টর উৎপাদক করে নিলাম, ঠিক আছে, উৎপাদকগুলো বের করে নিলাম, মাইনাস লগ 10, এখানে কিন্তু একইভাবে আমরা উৎপাদকগুলো বের করে নিচ্ছি। দেখো 3 দিয়ে ভাগ করা যায়, তারপরে থাকে 7 ইন্টু 7। মোট কথা এটাকে তোমরা ভাঙবে, ভেঙে এগুলোর ফ্যাক্টর বের করে নেবে। যেমন 47কে দেখো 3 দিয়ে ভাগ করলে 49, তারপর 7 দিয়ে করলে এই যে, তাহলে 377, এখানে কিন্তু এই 377 নেওয়া হয়েছে। তাহলে এভাবে আমরা এই উৎপাদকগুলো বের করে নেব। এখন দেখো লগ 10 বেস, এখানে 2 ইন্টু 5, যেহেতু দুইটা আছে 5 স্কোয়ার লিখতে পারি, লগ 10, এখানে 7 যেহেতু দুইটা আছে তাহলে 7 স্কোয়ার লেখা যায়। এখন আমরা
এই যে এটাকে দেখো, এটা গুণের সূত্র আছে, গুণ মানে এই যে mn, ঠিক আছে, এই সূত্রে ভেঙে ফেলবো, log a বেজ m প্লাস log a বেজ n প্লাস দিয়ে, এটা এই যে গুণ আছে, এটা হলো আমাদের m, এটা n। তাহলে log 10 2 প্লাস log 10 5 স্কোয়ার মাইনাস log 10 3 প্লাস, এখানে একটা ব্র্যাকেট দিব আমরা, যেহেতু এটার আগে বিয়োগ চিহ্ন আছে, হ্যাঁ, সেজন্য এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এটাকে ভাঙবো। এটাও কিন্তু এই যে m ইন্টু n গুণের সূত্রটাকে ভেঙে নেব, ঠিক আছে। জাস্ট 3 নাম্বার সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি। তাহলে log 10 7 স্কোয়ার। এভাবে করার অর্থ হলো, কারণ আমাদের দেখতে হবে যে ডান পাশে কি প্রমাণ করতে বলছে, আমাদের ডান পাশটা আমরা ঠিক মতো আনতে পারছি কিনা। এখন দেখো এখানে এই 2টা উপরে আছে, এই যে এই সূত্র 6 নাম্বার সূত্রটা দেখো, এই যে আর হলো 2টাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 2 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 3, এখানে মাইনাস চিহ্ন হবে, আর এখানেও কিন্তু একই কাজ, এই 2টাকে আমরা সামনে নিয়ে আসবো এই সূত্র থেকে, 2টা সামনে চলে আসবে, আর log 10 7, এটাই কিন্তু আমাদের রাইট সাইডে আছে, প্রুফড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে কোথায় কিভাবে ভাঙবো, কোন সূত্রে ভাঙবো, সেটা কিন্তু সূত্রগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ইজিলি এগুলো ভেঙে নিতে পারবো। তো সূত্রগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে, আর ম্যাথ করতে গেলে তোমাদের অলরেডি এগুলো মুখস্থ হয়ে যাবে। যখন অনেকগুলো ম্যাথ তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকবে তখন অটোমেটিক্যালি তোমরা এগুলো পারবে। এবার আমরা গ নাম্বারটা দেখে নিই। গ নাম্বারেও আমরা একইভাবে লেফট সাইডটাকে নিয়ে নিচ্ছি, 3 log 10 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 ভিত্তিক 5, ঠিক আছে। তাহলে এটা দেখো আমরা আবারও সেই 6 নাম্বার সূত্রটা প্রয়োগ করব, এই যে এটা, ঠিক আছে। এই সূত্রটা দেখো উপরে থাকলে আমরা অনেক সময় সামনে নিয়ে আসছি, আবার যখন সামনে থাকে তখন এটাকে আবার উপরে নিয়ে যাচ্ছি। এই দেখো এটা সামনে আছে, এটাকে আমরা উপরে নিয়ে যাব এটার, ঠিক আছে। এই যে সামনে আছে, এটা উপরে নিয়ে যাব। তাহলে log 10 2 কিউব প্লাস log 10 3 স্কোয়ার প্লাস log 10 5। যেহেতু আমাদের এখানে দেখো ডান পাশে কিন্তু শুধু log 10 বেজ একটা বড় সংখ্যা আছে, তো আমরা দেখো সবগুলোই log 10 বেজ করে নিলাম। এখন উপরের সংখ্যাগুলো আমরা এক এক করে বের করে নিয়ে আসব। তাহলে log 10 2 কিউব করলে হবে 8 প্লাস log 10 বেস 3 কে স্কোয়ার করলে 9 প্লাস log 10 5। এখন দেখো সবগুলোই কিন্তু মাঝখানে প্লাস আছে, ঠিক আছে। তাহলে আমরা এই গুণের সূত্রটা দেখব, এই যে m n সবগুলোই প্লাস, তাহলে এখানে যেহেতু এটা m এটা n, প্রথমে আমরা এই দুইটা করে গুণ করে পরে কিন্তু আবারও আরেকটা সূত্র log, এই যে mn যখন হবে 8 নং 72 হয়ে যাবে, ঠিক আছে। আর এই 72 সাথে আবার 7 5, এটা কিন্তু আমরা আবার mn এর সূত্র করতে পারবো। তা আবার আলাদা এরকম সূত্র আছে কিন্তু, যে তিনটাই আমরা একসঙ্গে করতে পারবো, মানে সবগুলো গুণ একসঙ্গে করে দিতে পারবো আলাদা আলাদা না করেও। তাহলে সবগুলো যদি আমরা এখানে গুণ করি এটা পাবো 360, এটাই কিন্তু আমাদের রাইট সাইডে আছে। আর এইখানে যদি কেউ বুঝতে না পারো তাহলে প্রথমে এই দুইটাকে এই সূত্রে ফেলবে, ঠিক আছে। এই দুটো গুণ হয়ে যাবে, তখন এই সূত্রে চলে আসবে mn,
গুণ হওয়ার পরে এটাকে রেখে দেবে। তারপরে আবার এই যে 72 যখন আসবে তখন আবারও mn এর সূত্র আসবে, তখন 72 আর log 10 5, ঠিক আছে। তখন আবার এটা log mn আসবে, log a বেস m, এই দুটো আসবে। তখন আবার গুণ করে দেবে 72 সাথে 5, তখন কিন্তু 360 আসবে। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটি দেখে নেই। 4-এ আছে সরল করো। সরল মানেই হলো যে কোনো একটা এরকম বড় জিনিস দেয়া থাকবে, সেটাকে ছোট সংক্ষিপ্ত আকারে আনসার বের করে নিয়ে আসা, ঠিক আছে। এই যে দেখো বড় সড়ো একটা জিনিস আছে, এটাকে সিম্পলিফাই করা, সহজ করে নিয়ে আসা। সেভেন log 10 ভিত্তিক 10/9 মাইনাস 2 log 10 25/24 প্লাস 3 log 10 81/80। তাহলে এখানে শুরুতেই আমরা সবগুলো কিন্তু ভাগ অবস্থায় আছে, ভাগ। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, এই যে ভাগের সূত্রটা ব্যবহার করব, এটা 5 নাম্বার, log a বেজ m মাইনাস log a বেজ n। তাহলে এটা 7 log 10 মাইনাস 7 log 10 9 মাইনাস 2 log 10 25। দেখো এখানে কিন্তু সূত্রে মাইনাস আসবে, তাই না? কিন্তু এই যে আগে যে মাইনাস আছে, আমরা যদি ব্র্যাকেট দেই আরেকটা লাইন বেশি লিখতে হবে। যদি ব্র্যাকেট না দেই তাহলে কিন্তু এখানে মাইনাস না হয় এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেট উঠিয়ে দিলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। এই জন্য আমরা একবারে লিখে ফেলছি এটা, log 10 24 প্লাস 3 log 10 81 প্লাস 3 log 10 80। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। দেখো প্রত্যেকটার সামনে কিন্তু একটা করে সংখ্যা আছে, এটাকে উপরে তুলে দেব, ঠিক আছে। এই যে এটা 6 নাম্বার, log 10 7 মাইনাস log 10 বেস 9 এর পাওয়ার 7 মাইনাস log 10 25 এর প্লাস log 10 24 টু দি পাওয়ার 2 প্লাস log 10 81 এর পাওয়ার 3 মাইনাস 3 log 10 80 এর পাওয়ার 3। তো লগের সামনে কিন্তু কিছুই নাই, সবগুলো আমরা উপরে উঠে দিয়েছি এবং সবগুলো 10 বেস করে ফেলেছি, ঠিক আছে। সবগুলো 10 বেস। দেখো যেগুলো যোগ আকারে আছে, এই যে log 10 বেস যোগ আকারে আছে, সেগুলো কি হবে? গুণ হবে পাওয়ারগুলো, কারণ এই যে যোগ আকারে থাকলে সেটা গুণ হয়। এই এটা m আর n গুণ হয়েছে, তাহলে এখানেও কিন্তু এগুলো গুণ হবে। তাহলে এটাকে আমরা একটু আলাদা করতে পারি, log 10 এই। আর যেগুলো দেখো আমরা যদি এই যে এটাকে বিয়োগটাকে কমন নেই, তাহলে কিন্তু যেগুলো বিয়োগ আছে সেগুলো যোগ হয়ে যাবে ভিতরে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা প্রথমে বিয়োগ নিলাম,
আর সবগুলো যেহেতু বিয়োগটা কমন নেওয়ার পরে সবগুলো যোগ হয়ে যাবে যেগুলো বিয়োগ আছে। তাহলে এই তিনটা থেকে আমরা আবার এই একই সূত্র পাবো। এটা এই যে আগেরটা যেটা লিখলাম লগ mn এর সূত্র, এটাই পাবো আমরা। তাহলে এখানেও কিন্তু আমরা একই কাজ করব। লগ 10 এখানে 9⁻7 গুণন 25 স্কোয়ার গুণন 80 কিউব। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু বিয়োগ আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন, আর বেস কিন্তু একই লগ 10। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু বিয়োগ এটা আমরা ভাগ আকারে লিখতে পারি, উপরের দুইটা ভাগ আকারে লিখতে পারি। এই যে ভাগের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে লগ 10⁻7 ইন্টু 24 স্কোয়ার ইন্টু 81 কিউব, এটাকে ভাগ করব 9⁻7 ইন্টু 25 স্কোয়ার ইন্টু 80 কিউব। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে এটা রেজাল্ট বের করব। তাহলে 2 ইন্টু 5, তাই তো? তাহলে 2⁻7 ঠিক আছে। এই যে 5 2 যা 10। এখানে আমরা যদি, আমি একটা লাইন স্কিপ করছি এখানে কারণ এটা অনেক বড়। 2 ইন্টু 5⁻7 এটাকে লিখতে পারি। তাহলে এটাকে কি লিখতে পারি ভেঙে, 2 এর পাওয়ারও 7 হবে, 5 এর পাওয়ারও 7 হবে। ঠিক আছে, একইভাবে কিন্তু আমরা 24কেও 24 ভাঙলে আমরা কত পাবো? 24 এর ফ্যাক্টর 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2। ঠিক আছে, এভাবে পাবো। তাহলে এখানে আমরা 2 কিউব ইন্টু 3 লিখতে পারি। তাহলে এটার পাওয়ার হলো স্কোয়ার। তাহলে এটার পাওয়ার করলে এই যে 3 2 যা 6, 2 পাওয়ার 6 আর 3 স্কোয়ার, এটা লিখতে পারবো আমরা, তাই তো? তারপর দেখো 81কেও আমরা একইভাবে ভেঙে নেব। 81 প্রথমে 9 9 করে ভাঙো, 9 9 9 9 81। তাহলে 9কে আবার দুইবার করে ভাঙো, 3 ইন্টু 3, তাহলে 4টা 3, 3 পাওয়ার 4 আসবে 81, তার পাওয়ার কিউব। আবার 9কে এখানে নিচে 9⁻7, তাহলে 3 ইন্টু 3 মানে 3 স্কোয়ার টু দি পাওয়ার 7, তাহলে 3⁻14। এটা একবারেও লিখতে পারো, আর বুঝতে না পারলে ভেঙেও লিখতে পারো এভাবে। 5কে স্কোয়ার করছি, আর 80-র ফ্যাক্টর বের করতে হবে। তাহলে 80কে যদি আমরা ভাঙি, 2 ইন্টু 2 ইন্টু 5, তাই তো? তাহলে দেখো 2-র পাওয়ার 4টা, 2-র পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার কিউব। এখানে যেটা আছে এটা শুধুমাত্র 80-র জন্য, এটা আর এই কিউবটা এখানে রয়ে গেছে। দেখো 2-র পাওয়ার কত হচ্ছে, তাহলে এই যে 7 আর 6 13, তাহলে 2-র পাওয়ার 13 ইন্টু 3-র পাওয়ার ইন্টু 5 7 ইন্টু, দেখো এখানে 3-র পাওয়ার হয়ে যাবে, এই 4 আর 3 গুণ হয়ে যাবে, তাহলে 3-র পাওয়ার হয়ে যাবে 12। আর নিচে দেখো এই যে পাওয়ার দুটো গুণ হয়ে গেলে হচ্ছে 14 ইন্টু পাওয়ার দুটো গুণ হয়ে গেলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। দেখো আমরা পাওয়ারগুলো সেম বেজের পাওয়ারগুলো যোগ করে, তাহলে 3-র পাওয়ার হয়ে যাচ্ছে 14। এখানে দেখো এটাও 3-র পাওয়ার, এটাও 3, এই যে 2 আর 12 প্লাস করলে 14। নিচেও আমরা সিরিয়ালি আগে 2টা লিখব, 2-র পাওয়ার 12 ইন্টু 3-র পাওয়ার 14 ইন্টু 5-এর পাওয়ার 7। দেখো এই যে 4 আর 3 প্লাস করলে 5 7। তাহলে দেখো এখানে কিন্তু মিলে যাচ্ছে, এটার এটা কেটে যাচ্ছে, এটার এটা কেটে যাচ্ছে, আর এখানে শুধু থাকছে এখানে
শুধুমাত্র থাকছে দেখো এখানে 13 থেকে 12 বিয়োগ করলে 1, তার মানে 2 থাকছে, log 10 বেস 2। তাহলে এটাই হবে আনসার। তাহলে দেখো এটা কিন্তু বেশ বড় একটা ম্যাথ, সিম্পলিফাই করে একটা সিম্পল আনসার আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো। ফর্মুলা কিন্তু একটাই, এই জায়গাটাতেই আমাদের একটু এই সিম্পলিফিকেশনগুলো, একটু সংখ্যাগুলো ভাঙাটা একটু জাস্ট এখানে বেশি কাজ করতে হয়েছে, তাছাড়া কিন্তু ফর্মুলা কিন্তু একটা বা দুইটা ইউজ করতে হয়েছে এখানে। এবার আমরা খ নাম্বারটা দেখে নেব। খতে দেখো প্রশ্নটা এভাবে দেয়া আছে, তো প্রশ্নটা আমরা লিখে নেই। log 7 5√7 into √7 minus log 3 base 3√3 plus log 4 2। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে এক এক করে ভেঙে নিব। দেখো log 7 বেস, আর এই যে 7 এখানে আছে রুটের মধ্যে 5, তাহলে রুটটাকে যদি আমরা উঠিয়ে দেই 1/5, আবার 7 রুটের মধ্যে আছে, রুটটাকে যদি উঠিয়ে দেই হাফ। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কিন্তু এই 7টা এমনি রুট মানে তো হাফ, তাই তো, আর 5 হলো যদি ভিতরে 5 থাকে তাহলে 1/5। তাহলে log 3 বেস, এখানেও আমরা রুটটাকে উঠিয়ে দেব, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস log, এখানে আছে 4, আর এটাকে আমরা এই 2টাকে আমরা √4 যদি লিখি তাহলে তো সমস্যা নাই, তাই না। এখানে √4 লেখার কারণ হলো পরবর্তীতে এই রুটটা উঠে গেলে এই যে log 4 বেস 4 যখন হবে এটা 1 হয়ে যাবে, এজন্যই আমরা এটাকে এভাবে লিখলাম। ঠিক আছে, যেহেতু সিম্পলিফাই করতে হবে, যত সিম্পল করে ছোট করে নিয়ে আসা যায়। তাহলে দেখো এখানে 7 দুইটাই, তাহলে এই পাওয়ার দুইটা যোগ হবে, তাহলে 7 এর উপরে 1/5 প্লাস 1/2 মাইনাস, আর এখানে দেখো এই যে এটাকে আমরা নিচে নিয়ে আসবো পাশে, তাহলে log 3 বেস 3 হবে, এই যে এই সূত্রটা 6 নাম্বার। ঠিক আছে, এই উপর থেকে r কে আমরা নিচে আনছি, r হলো 1/3, আর এখানে 4, এই 4 এর রুটটা যদি উঠিয়ে দেই তাহলে কিন্তু এটা হাফ, এটা 10 2 প্লাস 5, এটা দেখো log 3 বেস 3 মানে এটা কিন্তু 1, এটা আমাদের এই যে এই সূত্রটা 2 নাম্বার সূত্রটা, প্লাস 1/2 log 4 4, তাহলে এটাও কিন্তু 1। আর এটা খেয়াল করো এই যে উপরে আছে যেটা, এটা কিন্তু আমরা নিচে নিয়ে আসব, তাহলে আরেকটু লিখে নেই, log 7 7 এর পাওয়ার 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ ইন্টু 1, তাহলে এটা হলো এই যে 6 নাম্বার সূত্র,
আরটাকে আমরা সামনে নিয়ে আসব, মানে 7/10 ইন্টু log 7 মাইনাস 1/3 প্লাস হাফ, আর এখানে 7/10 ইন্টু এটাও কিন্তু 1, এই যে 2 নম্বর সূত্র। 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ। এখন আমরা এটার সমাধান করব। 21 মাইনাস 10 প্লাস 15, 36 মাইনাস 10/30, 26/30। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 13/15, এটা হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বারটা সমাধান করব। গ নাম্বারটা দেখো, প্রশ্নটা আমরা উঠিয়ে নেই। log e base a cube b cube by c cube plus log e base b cube c cube d cube plus log e base c cube d cube by a cube minus 3 log e base b square c। এ হলো আমাদের প্রশ্ন। এখন দেখো, এটা যেহেতু এই যে ভাগের সূত্র আছে, তাহলে m/n, হ্যাঁ, m/n, এখানে m হলো এটা আর এটা n, তাহলে এটাকে আমরা বিয়োগ আকারে ভেঙে লিখব। একইভাবে এখানেও আছে, এটাও বিয়োগ হবে, এটাও m/n বিয়োগ হবে। a cube b cube minus log e c cube plus log e b cube c cube minus log e d cube plus log e c cube d cube minus log e a cube। আর এখানে খেয়াল করো, এখানে এই 3টা উপরে উঠে যাবে, ঠিক আছে? এই যে 6 নম্বর সূত্র। এখন আমরা এই যে যোগ চিহ্নগুলো একসঙ্গে করে ফেলবো, যেগুলো যোগ আকারে আছে। আর এই যেগুলোর আগে বিয়োগ আছে, সেখান থেকে বিয়োগ চিহ্নটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে log e c কিউব প্লাস, যেহেতু বিয়োগ কমন নিয়েছি সবগুলো কিন্তু প্লাস হয়ে যাবে, e d কিউব প্লাস log e a কিউব প্লাস log e, এখানে দেখো এই 3 দিয়ে আমরা এটাকে গুণ করে দেব, তাহলে b টু দি পাওয়ার 6 c কিউব।
তাহলে এখানে যেহেতু সবগুলো যোগ আছে ভিতরে, তার মানে এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। এখানেও কিন্তু একই, যেহেতু সবগুলো যোগ আছে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে log e a cube b cube into b cube c cube into c cube d cube minus log c cube into d cube into a cube into b to the power 6 c cube। তাহলে এখানে হচ্ছে log, আমরা সবগুলো পাওয়ারগুলো গুছিয়ে লিখি। b এর পাওয়ার এখানে হয়ে যাচ্ছে 6, c এর পাওয়ারও 6 গুণ করার পরে মাইনাস log, এখানে আমরা গুছিয়ে লিখব, a কিউবটা আগে লিখছি, তারপরে b এর পাওয়ার আছে 6, c এর পাওয়ারও 6 হবে, আর d কিউব। তাহলে দেখো দুইটা কিন্তু সেম জিনিস, এটা থেকে এটা বিয়োগ, তার মানে এর উপরে সেম, তাহলে এটা 0 হয়ে যাবে। आंसर 5 নাম্বার, এটা এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। দেখো দেয়া আছে x = 2, y = 3, z = 5, w = 7। তাহলে ক নম্বরে আছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে লগ নির্ণয় করতে হবে কার? এই 3 ভিত্তি, ঠিক আছে? কিসের? এই √y³। এটার মান আমাদেরকে বের করতে হবে, যে মানগুলো দেয়া আছে সেগুলো দিয়ে। তাহলে log 3, y এর মান হলো 3 দেয়া আছে, তাহলে 3³ দেওয়া আছে। তো log 3, আর যদি আমরা রুট তুলে দেই তাহলে 3/2 হয়ে যাবে। তাহলে দেখো এখন কিন্তু আমরা এইটাকে সামনে নিয়ে আসব, এই যে 6 নাম্বার সূত্র থেকে। তাহলে 3/2 log 3 3, আর log 3 মানে log 3/3 মানে 1, তাহলে এটা হবে 3/2, এটা आंसर। ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বেশি করে, আর যারা চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যায়। এবার আমরা খ নাম্বারটা দেখে নেব। দেখো বড় একটা জিনিস দেয়া আছে, এটারও মান বের করতে হবে, এই যে x এর মান, y এর মান, z এর মান, w এর মান, এগুলো ব্যবহার করে। তাহলে প্রথমে আমরা প্রশ্নটি লিখে নেই। w log xz/y² minus x log z²/x² plus y log y² y⁴/x⁴z। এই হলো আমাদের প্রশ্ন। তাহলে এখন আমরা প্রতিটা ক্ষেত্রে মানগুলো বসিয়ে দিতে পারি, যেখানে যেটা আছে সবগুলো আমরা মান বসিয়ে দেই। w এর মান দেয়া আছে 7, log x এর মান দেয়া আছে 2,
আর জেড হলো 5, ওয়াই এর মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এক্স এর মান 2 লগ জেড এর মান আছে 5, 5 স্কোয়ার, এক্স হলো 2, 2 স্কোয়ার, আর ওয়াই এর মান আছে 3, 3 লগ 3 টু দি পাওয়ার 4, এক্স এর মান 2, 2 টু দি পাওয়ার 4, আর জেড এর মান আছে 5। এই সবগুলো মান আমরা বসিয়ে দিলাম। এখন এটা হলো সূত্র, ভাগের সূত্র, তাই তো? এই যে প্রত্যেকটাই কিন্তু ভাগের সূত্র, আর ভাগ মানে কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে। এই যে এটা 5 নম্বর সূত্রটা, ঠিক আছে? এই সূত্র লিখবো আমরা এভাবে, তার মানে এটা একটা হবে বিয়োগ নিচেরটা। তাহলে 7 মাইনাস 7 লগ 3 স্কোয়ার মাইনাস 2 লগ 5 স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2 লগ 2 স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 লগ 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 লগ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। ভেঙে লেখার পরে আমরা এভাবে পেলাম। এখন এই যে সামনে যেটা আছে এটাকে আমরা এটার পাওয়ার হিসাবে উঠিয়ে দেব, ঠিক আছে? তাহলে লগ 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 মাইনাস লগ 3 স্কোয়ার টু দি পাওয়ার 7 মাইনাস লগ 5 স্কোয়ার টু দি স্কোয়ার মাইনাস লগ 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 মাইনাস 3, এখানে 3 হবে না, 3টাকে আমরা উপরে উঠিয়ে দেব, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে সবগুলো সামনে থেকে আমরা উপরে উঠিয়ে দিলাম ফর্মুলা অনুযায়ী। এখন দেখো এই 3টা কিন্তু প্লাস অবস্থায় আছে, তাহলে এই 3টা কিন্তু গুণ হয়ে যাবে। লগ 2 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4 কিউব। আর এই যে বিয়োগ আছে, এই বিয়োগটাকে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে সবগুলো যেগুলো বিয়োগ আছে সবগুলো যোগ হয়ে যাবে, আর যোগ হয়ে যাওয়া মানে এই সবগুলো কিন্তু গুণ হবে। তাহলে বিয়োগ দিয়ে আমরা উপরে সবগুলো গুণ করে দিচ্ছি। এই এখন আমরা এই পাওয়ারগুলোকে সবগুলোকে গুণ করে নেব। পাওয়ার যা আছে উপরে নিচে গুণ করে দেখো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 4, 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 12 মাইনাস লগ 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এখন এটা যেহেতু বিয়োগ অবস্থায় আছে তাহলে আমরা পাওয়ারটাকে ভাগ করে দিতে পারি, মানে লগ m/n এর সূত্র। এখন আমরা এটাকে যোগ বিয়োগ করেই রেজাল্ট পেয়ে যাব। উপরে দেখো 2 এর পাওয়ারগুলো আমরা যোগ করে দেই, 7 আর 4 11,
আর 3 এরপরে 3 লিখব, 3 পাওয়ার 12 আর 2 মিলে 14 আর 5 এর পাওয়ার 7। নিচেও প্রথমে আমরা 2 এর পাওয়ারটা লিখব, 2 এর পাওয়ার 12 ইন্টু 3 এর পাওয়ার 14 ইন্টু 5 এর পাওয়ার 7, মানে এই যে 5 এর 4 আর 3 প্লাস করে 7 হয়ে গেল। তাহলে এখানে লগ, দেখো এইগুলো তো সেম, তাহলে 0 হয়ে যাবে। আর এখানে এই যে 11 থেকে 12 মাইনাস করব, ভাগের সূত্র, তাহলে 2 টু দি পাওয়ার 11 মাইনাস 12 লগ 2 মাইনাস 1, তার মানে মাইনাস লগ 2, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইখানে কিন্তু এরকম আমরা এখানে লিখেও 14 মাইনাস 14 এগুলো দেখানোর প্রয়োজন নাই, 7 মাইনাস 7 0 হয়ে যাবে, তার মানে এটা 1 হয়ে যাবে সবগুলোই। আশা করছি বুঝতে পেরেছো। বেশ বড় ম্যাথ, আস্তে আস্তে করতে হবে, অনেকগুলো সংখ্যা। এবার আমরা গ নাম্বারটা দেখে নেব। এটা এই চ্যাপ্টারের শেষ ম্যাথ, এটা হলো প্রমাণ, দেখাও যে এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমেই বাম পক্ষের লবটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আলাদা করে লিখে নিলে আমাদের জন্য সুবিধা হয়। প্রথমে লব নিয়ে কাজ করব, তারপরে হর নিয়ে ছোট করে নিয়ে এসে তারপরে আমরা দুইটা লবকে হর দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডের হর লগ রুট ওভার y কিউব প্লাস y log x মাইনাস y বাই x log xz। তাহলে এখানে আমরা প্রথমে y এর মানটা বসিয়ে দেব। তাহলে y এর মান হলো 3, এই প্লাস y এর মান 3 log x এর মান 2, যেটা প্রশ্নে দেয়া আছে, মাইনাস 3/2 log 2 ইন্টু 5। সবগুলো মান আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এখান থেকে আমরা এই রুটটা উঠিয়ে দেব, বর্গটাকে উঠিয়ে দেব। তাহলে কি হবে, 3/2 প্লাস log 2, এই যে পাওয়ার এই 3টাকে আমরা উপরে উঠিয়ে দিলাম সূত্র অনুযায়ী, এগুলো আমরা অলরেডি অনেকগুলো করেছি, মাইনাস log 2 ইন্টু 5 মানে 10, 10 এর পাওয়ার 3/2, এখানে আমরা আরটাকে উপরে উঠে দিলাম। দেখো এখানে আমরা সবগুলো পাওয়ারকে এক করার চেষ্টা করব, এই 3/2 করার চেষ্টা করব। 3/2 দুইটাতেই আছে, তাহলে এটাতেও যদি আমরা 3/2 করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আমরা রুটের মধ্যে 4 নিয়ে নিলাম, ঠিক আছে। রুটের মধ্যে 4 নিলে তো 2ই হয়, তাই না। তাহলে 2কে আমরা √4 লিখতে পারি। আর √4 লিখলে যখন এই রুটটাকে উঠাবো তখনই কিন্তু এটা 3/2 হয়ে যাবে। জাস্ট আমরা 3/2 যাতে কমন নিতে পারি, তাহলে এখান থেকে আমরা 3/2টা সাইডে লিখে রাখি, প্লাস এখানেও দেখো লগ, তাহলে এটাকে আমরা লিখতে পারি √4 কিউব মাইনাস 3/2 log 10, তাহলে 3/2 log 3 প্লাস log 4 3/2, রুটটাকে তুলে দিলাম, 3/2 log 3 প্লাস 3/2
log 4 minus 3/2 log 10 তাহলে 3/2টাকে কমন নিয়ে নিচ্ছি log 3 plus log 4 minus log 10 3/2 তাহলে দেখো প্রথম দুইটা যোগ অবস্থায় আছে তার মানে এটা গুণ হবে 3 গুণন 4 আর পরেরটা আছে বিয়োগ তাহলে ভাগ হবে 3/2 log এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কিন্তু 2 দুগুণে 4 5 দুগুণে 10 তার মানে 6/5 এটা আমরা হরটা পেলাম এবার আমরা লবের কাজ করব লেফট হ্যান্ড সাইডের সরি আগেরটা হর লব পেয়েছি এবার আমরা হর নিয়ে কাজ করব হরে আছে log xy minus log z তাহলে এটার মানটা বসে দেই 2 × 3 minus log 5 তাহলে দেখো log 6/5 এই যে এখানে বিয়োগ আছে তাহলে এটা 6 আর 5 ভাগ হয়ে যাবে ঠিক আছে এখন আমরা সম্পূর্ণ লেফট হ্যান্ড সাইডটাকে আলাদা করে লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লব কত পেয়েছিলাম 3/2 log 6/5 আর হর পেয়েছি log 6/5 তাহলে দেখো এই দুটো কিন্তু কেটে যাচ্ছে তাহলে থাকছে 3/2 তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল এই যে এটা তাহলে এখন রাইট হ্যান্ড সাইডে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম 3/2 এখন রাইট হ্যান্ড সাইডে মান বসিয়ে দেখব এটা 3/2 হয় কিনা আবার right hand side equal to log y root over y cube log 3 root over 3 cube তাহলে এখানে যদি আমরা root overটাকে উঠিয়ে দেই এটা হবে 3/2 তাহলে দেখো 3/2টা সামনে নিয়ে আসলাম আর log 3 বেস 3 তাহলে log 3 বেস 3 1 3/2 into 1 equal to 3/2 therefore left hand side equal to right hand side proved বেশ লেন্দি ম্যাথ আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো সব সময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম